আমাদের বাঙালিদের প্রধান খাবার হচ্ছে ভাত রুটি। আমরা ভাতের পরে পেট ভরা খাবার হিসেবে রুটিটাই বেছে নিই। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে রুটির প্রচলনটা খুবই বেশি। যেমন সৌদি আরবে ওনারা ভাতের চেয়ে রুটিটাই বেশি খেয়ে থাকেন এবং পাকিস্তানিরাও খুব রুটি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এছাড়া অন্যান্য দেশ তো অবশ্যই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখতে পারেন। আমার ভিডিওর কোনো অংশে আপনাদের থেকে যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে পথ চলতে পারেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। আমরা যারা হাউসওয়াইফ আমরা সকলেই রুটি বানাতে পারি। মূলত এখানে রুটি বানানো দেখাবো না, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রুটি বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমার বড় ছেলে বোর একদম সকালে ঘুম থেকে ওঠা লাগে, ও 7টায় ওর স্কুল। যেহেতু এখন ঘুম থেকে উঠলে প্রায় দেখি 6:30 7টা বেজে যায়, এর মধ্যে ওকে নাস্তা বানিয়ে স্কুলে পাঠানো কোনোভাবে পসিবল না। এই কারণে আমি আগ থেকে রুটিটা সংরক্ষণ করে রাখবো, যেহেতু ও সকালবেলা স্কুলে যাওয়ার আগে একটি রুটি ওকে ছেঁকে দিতে পারি। ও স্কুল যাওয়ার সময় তখন রুটি বানিয়ে আসলে ওকে খাওয়ানো হয়ে ওঠে না, সেজন্য আমি আগ থেকে রুটি সংরক্ষণ করে রাখবো এবং সেটি আমার ভালোবাসার মানুষের সঙ্গে শেয়ার করব, তারাও যেন এর সহজভাবে এই পদ্ধতি অবলম্বন করতে পারে। আপুরা ভাইয়েরা, আমি এখানে 2 কেজি আটা নিয়েছি এবং সবগুলো আটার রুটি আজকে আমি বানাবো এবং দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন, এতে আপনি 10 দিন 15 দিন অনায়াসে 1 মাসও খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি আগে আটার খামিটা সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি সিদ্ধ রুটি বানাবো এখানে, সেজন্য আমি আটার খামিটা ভালো করে মুথে নেব। সবগুলো খামির আমি একইভাবে মুথে নেব। এইভাবে আমার সবগুলো খামির মুথে নেওয়ার পর আমি এখন লিচি কেটে রুটি বানানোর শেপ নেব। রুটি বানানো একটা সহজ পদ্ধতি, আশা করি আমরা সকল হাউসওয়াইফরা রুটি বানাতে পারি। যারা নতুন আপুরা সংসার জুড়িয়েছেন হয়তো কেউ বা পারেন না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। আমরাও প্রথমে রুটি বানাতে পারতাম না, আমাদের রুটি বানাতে পারতাম কিন্তু গোল হতো না, রুটির শেপটা আসতো না। এখন রুটি বানাতে বানাতে কখন যে রুটিটা গোল হয়ে গেছে নিজেও টের পেলাম না। এভাবে আমি সবগুলো আটার লিচি কেটে নিয়েছি। এখন আমি সবগুলো আটার লিচিকে একদম গোল গোল করে নেব, যেন আমার রুটি বেলাতে কোনো সমস্যা না হয়। অনায়াসে আমি রুটিগুলো খুব তাড়াতাড়ি বেলে নিতে পারি। দেখেন এইভাবে আমি আগে এই খামিরগুলার রুটি বানিয়ে নিব, তারপর আমি ওই খামিরগুলার রুটি বানাবো। দেখেন আমার অনেক সুন্দর করে, একদম অনেক সুন্দর করে আমি গোল গোল করে রুটি বানানোর শেপে নিয়ে আসছি। এখন আমি সমস্ত রুটি বানিয়ে ফেলবো। সিদ্ধ রুটি খুব ভালো করে মুথে নিতে হয়, এতে আপনার রুটি অনেক সুন্দর হবে। আর আপনি যদি খুব ভালো করে মুথে না নেন, এতে করে আপনার রুটির কিনারা পেটে যেতে পারে। যত ভালো করে আপনি মুথে নেবেন তত আপনার রুটির শেপটা সুন্দর হবে। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। একে একে সবগুলো রুটি বানানোর পর তারপর আমি ওই আটার খামিরটা দিয়ে রুটি বানাবো। আমার রুটি বানানো হয়ে গেছে। দেখেন এখানে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। যেহেতু একটি রুটি বানিয়ে আপনাদেরকে দেখালাম, এভাবে প্রত্যেকটা রুটিতে দেখানো কোনোভাবে পসিবল না, এতে ভিডিওটি অনেক লং হয়ে যায়, সেই জন্যে আমি একটি রুটি বানিয়ে আপনাদের দেখিয়েছি। এখন আমি এই রুটিগুলো ছেঁকে নেব, যেহেতু কিভাবে ছেঁকে নিই সেটা অবশ্যই আপনারা দেখবেন। আমি একটা তাওয়া বসিয়েছি চুলায়, তাওয়া বসিয়ে এখন আমি রুটিটি হালকা করে ছেঁকে নেব।
আপনারা দেখতে পেয়েছেন আমি তাওয়ার মধ্যে একটি রুটি দিয়ে দিয়েছি এবং রুটিটা আমি খুব হালকাভাবে ছেঁকে নেব। ঠিক এইভাবে, আর বেশি ছেঁকবো না। এইভাবে আমি সবগুলো রুটি ছেঁকে নেব। এরপর আমি বাকি আটাগুলোর কাজ করব। এই দেখেন আমার সবগুলো রুটি হয়ে গেছে। এর মধ্যে আরেকটি কথা, আমি যে আটাগুলো সিদ্ধ করেছি সেই রুটিগুলো হচ্ছে এটা, আর আমি যে খামিরটি রেখে দিয়েছি ওটা হচ্ছে আমি অর্ধ সিদ্ধ করেছি। যেমন আমি পানি গরম করে কাঁচা আটা ওখানে দিয়ে মথে নিয়েছি। যেহেতু আমি সিদ্ধ রুটি খুব একটা বেশি পছন্দ করি না, সেই জন্য আমি ওই রুটিগুলো এভাবে বানিয়েছি। এগুলো হচ্ছে কাঁচা আটা রুটি, মানে গরম পানিতে কাঁচা আটা গুলিয়ে নিয়েছি আর কি, হালকা গরম পানির মধ্যে। এখন আমি এই রুটিগুলো একটি পরিষ্কার পলিথিনে ভরবো। সবগুলো রুটি আমি একে একে এই পলিথিনটাই ভরবো। আপনি চাইলে প্রত্যেকটা রুটির ভাজে ভাজে একটা একটা পেপার দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেভাবে ভরবো তাতেও কোনো সমস্যা নেই, রুটিগুলো খুব অনায়াসে সহজে উঠে আসবে। আমি এই রুটিগুলো গুছিয়ে পলিথিনে রাখবো। এইভাবে আমি সবগুলো রুটি একটাই পলিথিনে ভরছি। যেহেতু এগুলো হচ্ছে সিদ্ধ রুটি সবগুলো আমি এক পলিথিনে রেখে ভালো করে পলিথিনটা মুড়িয়ে নিয়েছি। এইভাবে রুটি বানিয়ে নিলে আপনি খুব সহজেই সকালের নাস্তা রেডি করতে পারবেন। যেহেতু আমার ছেলে ভোর 7টায় স্কুলে যায়, আমি এখান থেকে একটি রুটি নিয়ে ওকে ছেঁকে দেবো, ব্যাস এতটুকুই। আমার আর কষ্ট করতে হবে না। প্রত্যেক দিন রোজ রোজ রুটি বানানো খুব ভেজাল, বিরক্ত লাগে। আর এত সকালে উঠে সত্যি রুটি বানাতে খুবই বিরক্ত লাগে। এগুলো হচ্ছে ওই যে আমি হালকা গরম পানির মধ্যে কাঁচা আটা দিয়ে যে ডো গুলিয়েছি সেই রুটি। এগুলো আমি একটি পলিথিনে ভরবো। আপনারা দেখে অবশ্যই অনুমান করতে পেরেছেন ওটা সিদ্ধ রুটি আর ওটা হচ্ছে হালকা গরম পানিতে আমি কাঁচা রুটি ডো গুলিয়েছি। এখন আমি রুটিগুলো ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে রুটিগুলো পলিথিনে ভরছি। আপনারা অবশ্যই রুটিগুলো সম্পূর্ণ ঠান্ডা করে তারপর পলিথিনে ভরবেন। এখন আমি ফ্রিজে রেখে দিব, এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন।